সালাউদ্দিন কাদেরকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। নেটিজেনদের দাবি, সালাউদ্দিন কাদের কতটুকু প্রজ্ঞাবান এবং বিজ্ঞ ব্যক্তি, যিনি 10 বছর আগে যে বক্তব্যটি দিয়ে গিয়েছিলেন যে এই আদালতেই শেখ হাসিনার বিচার হবে, ঠিক হুবহু এই কথাটাই একেবারে মিলে গেল। যার কারণে সালাউদ্দিন কাদের চৌধুরী নেটিজেনদের প্রশংসায় এখনও ভাসছেন। এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে। বিএনপির এক সময়ের দুর্দান্ত প্রভাবশালী নেতা, বিএনপির কার্যনির্বাহী পরিষদের সদস্য, 6 বারের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর পুরনোই একটা বক্তব্য নতুন করে ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে তিনি 10 বছর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, জজ সাহেব, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা যেন চালু থাকে, একদিন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনারও বিচার হবে। কিন্তু এখন নতুন করে ভাইরাল হওয়ার পিছনে রয়েছে শেখ হাসিনার ফাঁসির রায়। যখন শেখ হাসিনার এই একই আদালতে যখন শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া হলো, তখনই নেটিজেনদের মধ্যে অনেকেই সেই সালাউদ্দিন কাদেরের বক্তব্যটি নতুন করে কাটছাট করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বলতেছেন যে দেখুন সালাউদ্দিন কাদের চৌধুরী যেভাবে বলে গিয়েছিলেন যে এই আন্তর্জাতিক আদালতে আমার ফাঁসি হচ্ছে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, একদিন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনারও বিচার হবে, এটা যেন একেবারে হুবহু মিলে গেল। এর জন্য অনেকেই সালাউদ্দিন কাদেরকে নীরবে মনে মনে স্মরণ করতেছেন। নতুন করে যেন অনেকের মনেই একটা আবেগের সঞ্চার ঘটেছে যে সালাউদ্দিন কাদের চৌধুরী কতটুকু প্রজ্ঞাবান এবং বিজ্ঞ একজন ব্যক্তি। তিনি আন্দাজ করে যেভাবে বলেছিলেন যে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে, আসলে সেই একেবারে হুবহু এই সালাউদ্দিন কাদের চৌধুরীর কথাই মিলে গেল। দর্শক, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির সেই কার্যনির্বাহী সদস্য, 6 বারের সংসদ সদস্য, দুর্দান্ত প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর যখন ফাঁসির রায় দেওয়া হয়, ঠিক তখনও আন্তর্জাতিক মহলে এটা নিয়ে বিরূপ একটা প্রতিক্রিয়া দেখা দেয় এবং ওই মুহূর্তেও সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেকে নির্দোষ দাবি করে ওনার পক্ষ থেকে যতটুকু এভিডেন্স দেওয়া দরকার তিনি সবগুলো করেছিলেন। কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার, ওদের তো উদ্দেশ্যটাই ছিল ওনাকে যে করেই হোক ফাঁসি দেওয়া লাগবেই, যার কারণে প্রয়োজনীয় প্রমাণাদি থাকা সত্ত্বেও শেখ হাসিনার সেই ফ্যাসিস্ট সরকার সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির রায় দেয়। 2015 সালে সেই ফাঁসির রায়টা রাত 12টা 45 সেই ফাঁসিটা কার্যকর করা হয়। দর্শক, রাজনীতির সঙ্গে থাকুন, দৈনিক বর্তমান বাংলার সাথে থাকুন, ভালো থাকুন।